আজকে পড়ানো হবে কি আরএস নোমেনক্লেচার। ঠিক আছে, এর আগেরগুলো পড়ানো হয়েছে, আজকে পড়ানো হবে আরএস নোমেনক্লেচার। এর জন্য একটা সূত্র ইউজ হয়, সেটা হচ্ছে কি, সেটাকে রুলটাকে বলা হয় সিআইপি রুল। এই রুলটা প্রচলন করেছিল কি তিনজন বিজ্ঞানী, কান, CHN কান, ইনগোল্ড অ্যান্ড প্রেলগ। এদের নাম অনুসারে সিআইপি বলা হয় সিআইপি রুল। ঠিক আছে, এই রুলটা কি না, এই রুলটায় আমাকে ফার্স্টে কী করতে হবে না, ফার্স্টে যে কার্বনের যে চারদিকে যে চারটা গ্রুপ থাকবে সেগুলোকে প্রেফারেন্স দিয়ে আমাকে সাজাতে হবে যে কোনটা সবচেয়ে বড়। ঠিক আছে, চারজন আছে, এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এর প্রেফারেন্স দিয়ে আমাকে প্রেফারেন্স করতে হবে, অর্থাৎ চারজনকে সাজাতে হবে যে কোনটা সবচেয়ে বড় কোনটা ছোটো, তারপর মানে এইরকম আমাকে অর্ডার করতে হবে। একটা এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন ডি, যেটা হতে পারে আমাকে দেখতে হবে যে কোনটা বড় কোনটা ছোটো। মোটামুটি এটা একটা সিকোয়েন্সে ফেলতে হবে। ঠিক আছে, বড় থেকে ছোট। এরপর কী আছে না, এরপর বলেছে যে 4 নম্বর যে গ্রুপটা থাকবে সেইটাকে বাদ দিয়ে এবার এ বি সি যদি হয় তাহলে আমরা এটাকে এইরকম ঘোরাবো, তার মানে এটা কী হচ্ছে, ক্লক ওয়াইজ ঘুরছে। তাহলে আমরা বুঝতে পারবো এটার ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে। যদি ডিটাকে যদি আমরা এই দিকে থাকতো তখন আর এটা যদি বড় না হতো। ঠিক আছে, এখন এ বি সি ডি করেছি, তার মানে ডিটা সবচেয়ে ছোটো, সেজন্য 4 নম্বর গ্রুপ কি ডি। তাহলে সেই জন্য 4 নম্বর গ্রুপটাকে কী হচ্ছে এরকম বন্ধ করে রেখে বাকি তিনজনের ঘূর্ণনটা দেখতে পাবে, এ থেকে বিতে যেতে হবে, বি থেকে সিতে যেতে হবে, অর্থাৎ 1 2 3 4 নম্বরটাকে আমরা বাদ দেবো। ঠিক আছে, 1 2 3 মধ্যে ঘূর্ণন ঘটাবো, 1 2 3, 1 থেকে 2 যাবো, 2 থেকে 3 যাবো, এবার ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে দেখবো। তাহলে আমাদের মেন কাজ কি, যে এ বি সি ডি এরকম করে বা 1 2 3 4 এরকম করে আমাকে মার্কিং করতে হবে গ্রুপগুলো। এই যে এইখানে যে গ্রুপ থাকবে গ্রুপগুলোকে মার্কিং করতে হবে যে কোনটা 1 নম্বর গ্রুপ। 1 নম্বর গ্রুপ মানে সেটা সবচেয়ে বড় গ্রুপ, অর্থাৎ সেটা মোর প্রেফারেবল। ঠিক আছে, তাহলে সেইগুলা আমাকে বের করতে হবে। তাহলে এরপর বলছে যে ওইটা যে বের করা হবে সেইটা আমরা কী করে বুঝবো যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে এর জন্য 1 নম্বর পয়েন্ট কি না, আমাদেরকে দেখতে হবে কি অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কি পারমাণবিক সংখ্যা, অর্থাৎ কি যে পরমাণুর সংখ্যা যার যত বেশি হবে সেটা তত মানে সেটা এতে কী হবে প্রেফারেন্সে তত বেশি বড় হবে। ঠিক আছে, তাহলে আমার যদি কোথাও কার্বনের সাথে এরকম CH3 গ্রুপ আছে আর OH গ্রুপ আছে, তাহলে কোনটা প্রেফারেন্স পাবে। তাহলে কার্বন এরকম মাঝখানে আছে, তার সাথে একটা গ্রুপে কী আছে CH3 গ্রুপ যুক্ত আছে, তার মানে কি তার মানে অ্যাকচুয়ালি এই যে সি আছে তার সাথে এবার CH3 গ্রুপটা যুক্ত আছে, তার সাথে কি CH3 এইচ এরকম। আর এখানে যে ওইচটা আছে সেটাও কি সি এর সাথে ওইচ যুক্ত আছে নিশ্চয়ই, এই যে সি এর সাথে আর একটা কী আছে ওইচ যুক্ত আছে নিশ্চয়ই, তাহলে সেটাও কি সি এর সাথে ও, মানে সি এর সাথে ও তার সাথে এইচ, তার মানে এই সিটা তো দুজনেরই কমন, তাহলে এটার সাথে তো কোনো তফাৎ নেই। তাহলে এর পরের সংখ্যায় আমরা যাব, এর পরের চেনে আমরা যাচ্ছি যে এখানে দেখবো যে এর সাথে কার্বনের সাথে কে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে এখানে কার্বনের সাথে কে যুক্ত আছে, কার্বন যুক্ত আছে, আর এইখানে কার্বনের সাথে কে যুক্ত আছে, অক্সিজেন যুক্ত আছে। তাহলে আমাদের পারমাণবিক নাম্বার অনুযায়ী কার পারমাণবিক নাম্বার অ্যাটমিক নাম্বারটা কার বেশি, এই যে অক্সিজেনের, কেন কার্বনের থেকে তো অক্সিজেনের বেশি, কার্বনের 6 এর 8, তার মানে কি অক্সিজেনের তাহলে অ্যাটমিক নাম্বার বেশি, তার মানে এই যে ওইচ গ্রুপটা প্রাধান্য পাবে, তার মানে ওইচটা সেখানে 1 নম্বর হবে। ঠিক আছে, ওইচটা 1 নম্বর হবে। এরপর CH3 2 নম্বর হবে কি সেটা অন্য বাকিগুলোর উপর নির্ভর করছে, বা বাকি গ্রুপগুলো কী থাকছে সেটার উপর নির্ভর করছে। আবার যদি NH2 দিয়ে দিই, যদি এখানে NH2 আছে এখানে এইচ আছে এরকম যদি থাকে, তাহলে আবার NH2টা যদি দেখি তাহলে সেটাও কি সি এর সাথে N তার সাথে H2 দুটাই, তাহলে এখানেও সিটা কমন, তারপরে কি যাচ্ছে N আছে, তাহলে কি আছে এর 6 এর 8 এর 7, তার মানে কি এইটা 1 নম্বর হবে অ্যাটমিক নাম্বার। যার অ্যাটমিক নাম্বার বেশি হবে সে হচ্ছে বড় গ্রুপ হবে। ঠিক আছে, মানে সে হচ্ছে 1 নম্বর হবে। তাহলে এখানে এগুলোর মধ্যে কি এর অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি, সেই জন্য এটা হচ্ছে কী হয়ে গেছে যে এই কার্বনের সাথে কে যুক্ত আছে, অক্সিজেন, তাহলে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি, সেই জন্য এটা 1। তারপরে কি নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বেশি, তারপর কার্বন, তার মানে এটা হবে 2, এটা হবে 3,
আর এটা হাইড্রোজেন, শুধুমাত্র একটাই হাইড্রোজেন পড়ে আছে, এটা 4 নম্বর গ্রুপ হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি 1 নম্বর নিয়ম, যে অ্যাটমিক নাম্বার দিয়ে আমরা প্রেফারেন্স দেবো। যে প্রেফারেন্সটা যে দিব গ্রুপগুলোকে, তো গ্রুপগুলোকে প্রেফারেন্স দিব কিসের ভিত্তিতে, সেটা আমাদের কি বলছে যে 1 নম্বর হচ্ছে আমরা কি দেখব, যে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারটা যার, যে কার্বনের সাথে, তো যে কার্বন যখন আমরা কোনো কার্বনের আরএস নোমেনক্লেচার মানে কি, যে কোনো একটা কাইরাল কার্বন আরএস, অর্থাৎ সেই কাইরাল কার্বনটার কনফিগারেশনটা কী, তাহলে কাইরাল কার্বন বলছি মানে কি এবার, যে ওই কার্বনের সাথে 4টা ডিফারেন্ট গ্রুপ নিশ্চয়ই যুক্ত থাকবে, তবেই তো সেই কার্বনটা কাইরাল হবে। 4টা ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকা মানে কি, 4টা নিশ্চয়ই সমান হচ্ছে না, 4টা ডিফারেন্ট গ্রুপ, তার মানে 4টা ডিফারেন্ট গ্রুপের মধ্যে কি, এই যে ABCD আছে, তার মানে ABCDর মধ্যে এবার দেখতে হবে যে 4টার গ্রুপের মধ্যে কোনটা সবচেয়ে বড়ো বা প্রেফারেন্স পাচ্ছে কোন সব গ্রুপটা সবচেয়ে, তাহলে সেইটাকে আমরা 1 নম্বর দেবো। তারপরে যেটা প্রেফারেন্স পাবে সেটাকে 2 নম্বর দেবো, তারপর যেটা 3 নম্বর সেটা 3 নম্বর দেবো, 4 নম্বর যেটা সবচেয়ে ছোটো হবে সেটা 4 নম্বর দেবো। এরপরে বলছে যে অ্যাটমিক নাম্বারটা যদি তাহলে সেম হয়ে যায় তখন আমরা কী করবো, অর্থাৎ যে আইসোমার যদি কোথাও যুক্ত থাকে, ধরো কোথাও হয়তো CH2 দিয়েছি, CH3 দিয়েছি, আর একটাতে CD3, অর্থাৎ ডয়টেরিয়াম। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের আইসোটোপ তো কি ডয়টেরিয়াম, তবে এরও হাইড্রোজেনেরও আমার অ্যাটমিক নাম্বার 1, ডয়টেরিয়ামেরও অ্যাটমিক নাম্বারটা 1, পারমাণবিক সংখ্যাটা 1, কিন্তু কি এদের, তাহলে তখন আমাদেরকে 2 নম্বরে কী দেখতে হবে, অ্যাটমিক মাস বা মাস নাম্বার, অ্যাটমিক মাসটা দেখতে হবে, মাস নম্বরটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক মাসের চেয়ে ডয়টেরিয়ামের অ্যাটমিক মাসটা বেশি, ডয়টেরিয়ামের অ্যাটমিক মাস বেশি হাইড্রোজেনের থেকে। ঠিক আছে, ডয়টেরিয়াম কী লেখা হয়, 1 2 লেখা হয়, এটা 1 1 লেখা হয়। ঠিক আছে, তার মানে কি এর অ্যাটমিক মাসটা বেশি, তার মানে এখানে কি CD3টা প্রেফারেন্স পাবে। কেন না, দুজনেরই কি অ্যাটমিক নাম্বারটা সেম হয়ে যাচ্ছে এখানে, তার মানে অ্যাটমিক নাম্বার দিয়ে আমরা এখানে এদেরকে আলাদা করতে পারছি না যে কোনটা বড় কোনটা ছোটো। তাহলে এইরকম যখন আসবে যে আইসোটোপ যদি দিয়ে দেয় কারো, তখন কি বলতে, তখন অ্যাটমিক মাসটা দেখতে হবে। ঠিক আছে, যে অ্যাটমিক মাসটা কার বেশি হচ্ছে, যার অ্যাটমিক মাসটা বেশি হবে সে হচ্ছে আমার বড় গ্রুপ হবে। যদি আমার এরকম কোথাও কার্বন একটার সাথে হয়তো কার্বন 14 আছে, কার্বন 12 আছে, তাহলে কোনটা প্রেফারেন্স পাবে, কার্বন 14টা প্রেফারেন্স পাবে। কেন না, এই যে এর 14 আর এর 12 আছে, তাহলে তখন আমার কি বলছে যে অ্যাটমিক নাম্বার সেম, দুজনেই কার্বন, কিন্তু আইসোটোপটা এর হচ্ছে 12 আছে, মাস নম্বর এর 14 আছে। ঠিক আছে, তার মানে কি যার মাস নম্বর বেশি হবে সে হচ্ছে প্রেফারেন্স পাবে। এইরকম অক্সিজেন O18 O16, তাহলে কোনটা প্রেফারেন্স পাবে, O18, তাহলে এরকম দেখতে হবে। ঠিক আছে, কোনটা প্রেফারেন্স পাচ্ছে, মানে আমাকে ফার্স্টে আরএস নোমেনক্লেচার করতে গেলে আমাকে আগে 4টা গ্রুপকে নাম্বারিং করতে হবে, এটা হচ্ছে মেন কাজ। 4টা গ্রুপের আমি নাম্বারিং করব, তারপর তার রোটেশন কী হচ্ছে, কোন দিকে ঘুরেছে সেটা অনুযায়ী আর না এস হচ্ছে সেটা বলবো। তাহলে আমার ফার্স্টের কাজটা কি, যে আমার প্রেফারেন্স দিয়ে আমার এটাকে বের করে যে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, 3 নম্বর কি বলছে না, যদি কোথাও যদি ডবল বন্ড যুক্ত থাকে, না এরকম CH ডবল বন্ড CH2, আর একটা দিলাম CH ডবল বন্ড O, তাহলে বলছি যে এর মধ্যে তাহলে কোনটা প্রেফারেন্স পাবো, বা এইটাকে এইরকম আমরা কি করে বের করতে পারি, বা দিলাম যে C ট্রিপল বন্ড CH, এইটা, এগুলোর মধ্যে কোনটা প্রেফারেন্স পাবে। তখন বলছি এরকম যদি ডবল বন্ড যদি যুক্ত থাকে তখন কি করতে হয়, আমরা একটা টানলাম যে এখানে সিটা ছিল, তাহলে সি এর সাথে পর আমরা পরপর চেনে ভাঙবো এটাকে। ঠিক আছে, তাহলে চেনে ভাঙতে হবে আমাকে, যে চেনে আমি ভেঙে দেখবো যে কি হচ্ছে। তাহলে সি এর সাথে কী আছে, হাইড্রোজেন যুক্ত আছে, করে দিলাম। এরপর ডবল বন্ডে কী যুক্ত আছে, CH2 যুক্ত আছে, তাহলে ডবল বন্ডের সাথে একটাতে C যুক্ত আছে, মানে ডবল বন্ডটা কার সাথে যুক্ত আছে, সি এর সাথে ডবল বন্ড C আছে, তার মানে এই কার্বনের সাথে একটা তো C আছে, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, তাহলে সিগমা বন্ডটা এঁকে দিলাম, এই যে C, তার সাথে কি 2টা হাইড্রোজেন আছে। তাহলে এইবার বলছে, এরপর বলছে যে যখনই ডবল বন্ড আসছে পাই বন্ধন চলে আসবে, তখন আমাদেরকে কী কল্পনা করতে হবে, ফ্যান্টম অ্যাটম কল্পনা করতে হবে। যে আমরা যদি ফ্যান্টম অ্যাটম কল্পনা করি, তার মানে কি হচ্ছে, যে এই যে CHটা আছে, মানে এই যে কার্বনটা আছে এর সাথে একটা তো সিগমা বন্ধনে C ছিল যুক্ত, তাহলে আর একটা কী আছে, আর একটাও এরকম মনে হচ্ছে যেন, আমি যদি ভাবি
যে ভুতুড়ে কার্বন বা ফ্যান্টম অ্যাটম, ভুতুড়ে কার্বন অ্যাটম কি এর সাথে যুক্ত আছে, সেইটাকে এরকম করে কী লিখায়, সি এরকম 0 0 0 এরকম করে দিয়ে লেখা হয়। তার মানে কি এটা ফ্যান্টম অ্যাটম, মানে কি যে এইটাই ডবল বন্ধনের কার্বন। তার মানে এই দিক থেকে যদি দেখো, তার মানে এই কার্বনটা কি হচ্ছে, একটা ফ্যান্টম কার্বন অ্যাটম এইটার সাথে যুক্ত আছে পাই বন্ধন হয়ে। আবার এই কার্বন অ্যাটম এই দিক থেকে দেখলে কী হবে, মানে এও যেমন যুক্ত আছে এর সাথে, যেমন এর সাথে এর দিক থেকে কল্পনা করলে কী হচ্ছে, যে হচ্ছে এর সাথে যুক্ত আছে, তেমন এও তো এর সাথে যুক্ত আছে। তার মানে দুজনকেই এরকম একটা করে ফ্যান্টম অ্যাটম জুড়ে দিতে হবে, যে এর সাথে একটা ফ্যান্টম অ্যাটম কার্বন অ্যাটম আছে, এর সাথে একটা ফ্যান্টম কার্বন অ্যাটম আছে। ঠিক আছে, এরকম হয়ে গেল। এরপরে কী দেবো, CHO, তাহলে সি তার সাথে কী আছে, এইচ আছে, তার সাথে কী আছে, ও আছে। ঠিক আছে, এই যে সিগমা বন্ধনগুলো ফার্স্টে এঁকে দিলাম, সি তার সাথে এইচ তো সিগমা বন্ধন করেছে, তার সাথে ও একটা সিগমা বন্ধন করেছে, আর একটা পাই বন্ধন করেছে, মানে কি একটা পাই বন্ধন মানে একটা ফ্যান্টম অ্যাটম ও, আর এর সাথে কি একটা ফ্যান্টম কার্বন অ্যাটম আছে। মানে এর দিক থেকে কে ফ্যান্টম হিসেবে কে যুক্ত আছে, অক্সিজেনটা, আর এর সাথে ফ্যান্টম হিসেবে কে যুক্ত আছে, কার্বনটা। তাহলে হয়ে গেল। এরপরে সি ট্রিপল বন্ড, সি ট্রিপল বন্ড CH, তার মানে ট্রিপল বন্ড CH মানে কি, এই যে একটা এর ট্রিপল বন্ডের মধ্যে কি দুটো পাই বন্ধন হয়, একটা সিগমা বন্ধন হয়, তাহলে একটা সি হয়ে গেছে, তার সাথে এই যুক্ত আছে সিগমা বন্ধনে হলো। এরপর পাই বন্ধনে কি আছে, আরও একটা এর সাথে, তার মানে এর সাথে কটা এরকম কার্বন আছে, ফ্যান্টম কার্বন দুটা কার্বন আছে, দুটা পাই বন্ধন আছে, তাহলে এর সাথে দুটা ফ্যান্টম কার্বন অ্যাটম আছে, হয়ে গেল। এবার এর সাথে তাহলে কটা ফ্যান্টম কার্বন, এও কার্বনের সাথে যুক্ত, এও কার্বনের সাথে যুক্ত, তার মানে এর সাথেও আমাকে কি দেখাতে হবে, যে দুটো ফ্যান্টম কার্বন অ্যাটম, এর সাথেও দেখাতে হবে দুটো ফ্যান্টম কার্বন অ্যাটম, তাহলে এর সাথেও দুটো ফ্যান্টম কার্বন অ্যাটম যুক্ত করে দিলাম, ব্যাস তাহলে হয়ে গেল। তাহলে কি আমার হিসাব মতো কি সবারই তো যোগ্যতা পূরণ হলো, এর 1 2 3 4, এরও 1 2 3 4 হয়ে গেল। ঠিক আছে, এরপরে এবার আমাকে কী, এরকম তো এঁকে নিলাম, শাখাগুলোকে এঁকে নিলাম। এরপরে বলছে যে পরপর এইটা কি, মানে এই যে এটা দেওয়ার মানেটা কি, যে এই গ্রুপটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, একটা কার্বনের সাথে এই গ্রুপটা যুক্ত আছে, তার মানে সেই কার্বনটা সেম, তারপর আমরা একে একে কি নাম্বারই করবো। তাহলে এইখানটায় আমরা ফার্স্টে যাচ্ছি, সবারই কার্বন আছে, এর কার্বন আছে, এর কার্বন আছে, এর কার্বন আছে, তাহলে সবারই সেম, এইখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না। এরপরে দেখব যে এই তিনটা বন্ধনে কার কী আছে, তাহলে তিনটা বন্ধনে কি একজন হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, ঠিক আছে, একজন, তাহলে এইখানে দেখ এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, দুটো কার্বনের সাথে যুক্ত আছে, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে এই কার্বনটা। তাহলে এর ক্ষেত্রে দেখবো এই কার্বনটা কার সাথে যুক্ত আছে, এই কার্বনটা দেখ অক্সিজেনের সাথে যুক্ত আছে, ঠিক আছে, এই কার্বনটা অক্সিজেনের সাথে যুক্ত আছে। তার মানে কি এইখানে সেম ছিল, তারপরে এর অক্সিজেন চলে আসছে, মানে কি অক্সিজেনের অ্যাটমিক নাম্বারটা বেশি, তার মানে এটা 1 হয়ে যাবে। এর ক্ষেত্রে তো অক্সিজেন নেই, এর ক্ষেত্রে সব কার্বন, তাহলে এর ক্ষেত্রে কী হচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, 1 নম্বর গ্রুপ হয়ে যাচ্ছে এটা। এরপর কি দেখব, যে এইখানে কার্বন আছে, এর তো 1 নম্বর হয়ে গেলো। এবার এইটা আর এইটা দেখব, কেন কি, যে এই যে এর সাথে কার্বনের সাথে কার্বন আছে, হাইড্রোজেন আছে, কিন্তু এর সাথে কি কার্বনের সাথে কি দেখছি, 1 নম্বরে একটা অক্সিজেন চলে আসছে, তার মানে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কি বলেছি, যার অ্যাটমিক নাম্বার বেশি বেশি এরকম পরপর আমরা এরকম পরপর এগিয়ে এগিয়ে যাবো, যার যেরকম অ্যাটমিক নাম্বার চলে আসবে, যা বেশি হবে তার মানে সেটাই আমার কি প্রেফারেন্স পাবে। তাহলে এর অক্সিজেন চলে আসছে, মানে কি এটা প্রেফার পাচ্ছে, এখানে প্রেফারেবল এটা, তার মানে এটা 1 হয়ে গেলো। এরপর এইটা আর এইটার মধ্যে বের করবো, তাই এর দেখ এই কার্বনটার সাথে একটা কার্বন, ঠিক আছে, এই কার্বনটা আছে, তার সাথে এইখানে একটা ফ্যান্টম কার্বন অ্যাটম আছে, তার সাথে হাইড্রোজেন আছে। এর সাথে কি আছে, এর সাথে 3টা কার্বন আছে, এর সাথে যেমন একটা কার্বন ছিল, একটা কার্বন, ঠিক আছে, তার সাথে এবার কি আর কি ছিল, একটা ফ্যান্টম কার্বন ছিল, একটা হাইড্রোজেন ছিল, এর সাথে দেখ দুটো ফ্যান্টম কার্বন অ্যাটম, তাহলে কার্বনের কি বেশি, কার্বনের হাইড্রোজেনের থেকে কি কার্বনের তো বেশি, তাহলে একটা কার্বন মিলছে, একটা ফ্যান্টম কার্বন মিলছে, আর একজনের কি একটা হাইড্রোজেন আছে, আর এটাতে কি ফ্যান্টম কার্বন অ্যাটম আছে, তাহলে ফ্যান্টম কার্বন মানে কার্বন অ্যাটমের আমার অ্যাটমিক নাম্বারটা কি হাইড্রোজেনের থেকে তো বেশি, তার মানে এইটা কী হবে, এটা এর থেকে এটা প্রেফারেন্স পাবে, তাহলে এটা 2 হবে, এটা 3 হবে। তাহলে বোঝা গেল, তার মানে আমাকে এরকম পরপর ভেঙে দিতে হবে, পরপর ভেঙে যেতে হবে, ঠিক আছে, পরপর ভেঙে যাওয়ার পর আমাকে দেখতে হবে যে কোনটা প্রেফারেন্স পাচ্ছে, বা কাতে মোর অ্যাটমিক নাম্বার যুক্ত কোন অ্যাটমটা আসছে। যদি অ্যাটমিক নাম্বারও যদি সবারই যখন দেখছি যে সেম হয়ে যাচ্ছে, তখন আমাকে দেখতে হবে যে তাহলে কার, তখন মাস নাম্বারটা দেখতে হবে যে মাস নাম্বারটা কার বেশি হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। যদি আমি যদি বলি যে সি ট্রিপল বন্ড এন বা সিএন গ্রুপ একটা আছে, সিএন গ্রুপ আছে, আর এইটাই যদি বলি যে সি ট্রিপল বন্ড সিএইচ গ্রুপ আছে, তখন তাহলে কি হবে,
তাহলে এটা মুখে মুখেই বুঝতে পারবো কি যে এখানে নাইট্রোজেন আছে, মানে ওইরকম করে আঁকলেও হবে যে এরকম সি, মানে এত তো আর তখন তোর সময় দিতে পারবে, এগুলো মুখে মুখে হয়ে যাবে কিছুদিন করার পর, দুদিন করার পর। তাহলে ডাইরেক্ট একটা এনের সাথে কী আছে, এনের সাথে কী যুক্ত আছে, এনের সাথে একটা সিগমা বন্ড, আর বাকি দুটো কি, দুটো ফ্যান্টম নাইট্রোজেন, দুটো ফ্যান্টম নাইট্রোজেন। আর এই নাইট্রোজেনটার সাথে কি, একটা তো কার্বনের সাথে তো এটা ইয়ে করে দিচ্ছে, আর দুটো কি ফ্যান্টম কার্বন আছে, তাহলে দুটো ফ্যান্টম কার্বনে এঁকে দাও, ফ্যান্টম কার্বন হয়ে গেল। এটা হয়ে গেলো এর শাখাটা। এবার সিএইচটা যে আগের মতনই করেছি, এটা আর আঁকছি না। তাহলে এবার দেখবো যে এখানে কার্বন আছে, এরও কার্বন আছে, এরপর কী আছে, এর সবগুলো না কার্বন আছে, কিন্তু এর কি নাইট্রোজেন আছে, তার মানে কি এইটা প্রেফার পাবে না, নাইট্রোজেনের কি কার্বন থেকে নাইট্রোজেনের একটা মাস এই অ্যাটমিক নাম্বার কি বেশি, তো তার মানে এটা প্রেফারেন্স পাবে। বোঝা গেল না, বোঝা গেল না? তার মানে তখন এইখানে এইটা 1 থাকবে, এইটা এরপর এইখানে হিসাবে কি এইটা 1 হবে, এটা 2 হবে। এরকম আমাকে দেখতে হবে, এরকম করে আমাকে 4টা গ্রুপের মধ্যে বাঁচতে হবে যে কোনটা 1 নম্বর গ্রুপ, কোনটা 2 নম্বর গ্রুপ, কোনটা 3 নম্বর, কোনটা 4 নম্বর। তারপরে এবার রোটেশন করাতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্টের কাজটা কি, যে আমার এই যে 1 নম্বর 2 নম্বর মানে বা নাম্বারিং করাটা, সেইটা এখন বুঝালাম যে কীভাবে করতে হবে, কোন গ্রুপ থাকলে কী করতে হয় সেটা করালাম। তাহলে এইগুলো হয়ে গেল কি আমার নাম্বারিং হয়ে গেল। এরপরে দ্বিতীয় নম্বর কাজ কি না, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যদি আমার এরকম থাকে সি এ, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার এটা, ঠিক আছে। টেট্রাহেড্রাল আমি এঁকেছি, এ এখানে আছে, বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে, ঠিক আছে। তাহলে এর তাহলে আমরা কি, তার মানে এটা আমরা যে এইখানে এই এটা লিখছি যে এ, আমরা এরকম করে দিচ্ছি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন ডি, মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তার মানে 4 নম্বর গ্রুপটা কি ডি। আর আমরা যখন এরকম আঁকি তখন এইটাকে কি কার্বন বলি, এটা মানে এই যে গ্রুপটা এটাকে এরকম ডট 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 করা মানে কি এটা ব্যাক সাইডে আছে, তখন কি বলা হয় এটা ব্যাক, এটা ব্যাকে আছে। আর এই যে এইচ সাইনটার মানে কি এটা ফ্রন্ট, মানে এটা সামনের দিকে উঠে আছে। অর্থাৎ আমরা যদি এরকম করে যদি দেখি যে যেরকম আমি বুঝিয়েছিলাম যে টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা কেমন হয়, একটা উপর দিকে থাকে, বাকি 3টা এরকম থাকে, তো তার মানে যেই দিক থেকে দেখছি আমরা, তার মানে এই দিক থেকে দেখছি বলে কি এইটা মনে হচ্ছে যে আমার উপর দিকে আমার চোখের সামনে আছে, সেই জন্য এইটাকে দেখানো হচ্ছে কি যে এই যে এরকম এরকম করে দেখানো হয়, মানে এটা ফ্রন্ট বলা হচ্ছে, এটা ফ্রন্টে আছে, সামনে আছে, এটা ব্যাকে আছে, এইটার মানে ব্যাক। তার মানে 4 নম্বরটাকে ব্যাকে রেখে, 4 নম্বরটাকে ব্যাকে রেখে বাকি 1 2 3-এর মধ্যে আমরা কি করব, ঘুরাবো। অর্থাৎ আমি পরপর যাবো, 1 থেকে 2 যাবো, 2 থেকে 3 যাবো, তখন দেখবো যে রোটেশনটা আমাদের তাহলে কোন দিকে হচ্ছে। তাহলে এখানে কি এ থেকে বিতে যাবো, বি থেকে সিতে যাবো, তাহলে এ থেকে বি গেলাম, বি থেকে সি গেলাম, তার মানে আমার রোটেশনটা অ্যাকচুয়ালি কোন দিকে হচ্ছে, যে এইরকম অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তার মানে এর সূত্রটা কি না, এর সূত্রটা আমি লিখে দিচ্ছি যে এরকম যে 4 ব্যাক, অর্থাৎ যে 4 নম্বর গ্রুপ, এটা 4 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপটা ব্যাক সাইডে রেখে, 4 নম্বর গ্রুপটাকে 4 ব্যাক মানে কি 4 নম্বর গ্রুপটাকে ব্যাক সাইডে রেখে আমরা রোটেশন করাবো, তাহলে 4 ব্যাক হয়ে গেল, 4 ব্যাক। এবার যদি 4 ব্যাক মানে 4 নম্বর গ্রুপটাকে এরকম ব্যাক সাইডে রাখবো, ব্যাক সাইডে রাখার পর কি করব আমরা এরপর ঘুরাবো, তাহলে যদি এটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কি হবে, তখন হবে আর, এটা হচ্ছে লিখে দেবে, এটাই সূত্র, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 4 ব্যাক ক্লকওয়াইজ হলে কি হবে, আর হবে। 4 ব্যাক, 4 ব্যাকেই, ঠিক আছে, 4 ব্যাক যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে কি হবে, সেটা ইয়েস হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার সূত্র। 4 ব্যাক ক্লকওয়াইজ হলে আর হবে, 4 ব্যাক অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস হবে। অর্থাৎ তার মানে এইখানে কি আছে, আমরা 4 নম্বর গ্রুপটা কিসে রেখেছি, ব্যাকেই তো রেখা আছে, এটা ব্যাকে আছে, এই যে ব্যাক, তাহলে ব্যাকে আছে, 4 নম্বর গ্রুপ ব্যাকে আছে, তারপর 1 2 3 আমরা গেছি এ বি সি, তার মানে তোমার ঘোরাটা অ্যাকচুয়ালি কী দিকে হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এর কনফিগারেশন কী হবে, এর এস কনফিগারেশন হবে, এর কনফিগারেশন হবে এস, ঠিক আছে। আর একটা যদি এটা যদি ব্যাকে থাকতো, অর্থাৎ এই যে এটা আমার 4 নম্বর গ্রুপটা ব্যাকে আছে, যদি 4 নম্বর গ্রুপটা যদি ফ্রন্টে থাকতো, অর্থাৎ এই যে 4 নম্বর গ্রুপটা যদি এইখানে থাকতো, ডিটা যদি এইখানে থাকতো, ঠিক আছে, তাহলে সেইটার সূত্র হচ্ছে কি 4 ফ্রন্ট জাস্ট উল্টাটা, এর উল্টাটা হয়ে যাবে, 4 ফ্রন্ট ক্লকওয়াইজ হলে এস হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর হবে। তো যেটা সুবিধা, এবারে যখন যেরকম স্ট্রাকচার করবি সেরকম ঘোরানোর সময় সেরকম করতে হবে। এবার আমার ধরো এই স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, আমার যদি ডিটা যদি এইখানে থাকে,
এইখানে হয়তো ডিটা আছে, তাহলে আমার কি সুবিধার জন্য কি এটা তো এটা স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি যে এরকম উপর দিকে একটা আছে, তারপর এই সাইডে একটা, এই সাইডে একটা, সেই সাইডে একটা, এটা এরকম নিচে আছে প্লেনে, এটা তো প্ল্যানার স্ট্রাকচার নয়, ঠিক আছে, প্লেনে নেই। তার মানে আমরা যদি 320 ডিগ্রি রোটেট করি তখন কি হবে, এই মানে এই যে উপরে এরকম অক্ষর সাপেক্ষে, অর্থাৎ উপরে যে গ্রুপটা আছে সেই অক্ষর, এই যে এরকম অক্ষরটা নিয়ে এই অক্ষের সাপেক্ষে যদি এরকম করে ঘুরাই 120 ডিগ্রি, তখন কী হচ্ছে, এইটা এর জায়গায় আসবে, এইটা এর জায়গায় আসবে, এটা এর জায়গায় আসবে। তাহলে ডিটা যদি এইখানে থাকে, অর্থাৎ যদি মানে সব এটা মানেটা কি যে সব যে আমাকে স্ট্রাকচার হয়তো দিল কোথাও, তো সব তো আর 4 নম্বর গ্রুপটাকে ব্যাকে থাকছে না, কোনোটা হয়তো 4 নম্বরটা এইদিকে আছে, হয়তো এ আছে এইখানে, হয়তো আমার 4 নম্বর গ্রুপটা এইখানে আছে, এইখানে সি আছে, আর এই ফ্রন্টে আছে বি আছে। আমার ওই প্রেফারেন্সটা সেম, এ বি সি ডি। তাহলে এখানে কী হচ্ছে, আমি কি সূত্রটা বলেছি, অনেকগুলোই সূত্র এইভাবে করা যাবে, ঠিক আছে, কিন্তু অতগুলো মনে রাখতে গেলে মাথা গুলিয়ে যাবে। তাহলে কী করবো, ওই দুটো স্ট্রাকচারই মনে রাখবো, ঠিক আছে, মানে দুটো সূত্রই মনে রাখবো। যদি 4 নম্বর গ্রুপটা যদি ব্যাকে থাকে বা 4 নম্বর গ্রুপটা যদি ফ্রন্টে থাকে, তাহলে কি করতে পারবো, তাহলে আমরা ঘুরিয়ে দিতে পারবো তো, যে মানে তাহলে আমরা ওইখানে ওই যে 4 ব্যাক, যে দুটো সূত্র বলেছি, 4 ব্যাক ক্লকওয়াইজ হলে আর 4 ব্যাক অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি এস। আর যদি ফ্রন্টে থাকে, অর্থাৎ এই যে ফ্রন্টে যদি থাকে, তাহলেও এটা তাহলে কি 4 নম্বর গ্রুপটা ফ্রন্টে থাকলে কি 4 ফ্রন্ট ক্লকওয়াইজ হলে কি এস, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর। তাহলে আমরা এটাকে কী করতে পারি, এখন এখানে কি এটা তো ফ্রন্টেও নেই ব্যাকেও নেই, তাহলে ফ্রন্টে ব্যাকে কী করে নিয়ে যেতে পারি, এটাকে যদি 120, এই যে এই অক্ষরটার সাপেক্ষে আমরা যদি 120 ডিগ্রি রোটেট করে দিই, তাহলে কী হবে, তার মানে এর পজিশনটা এইখানে আসবে, এর পজিশনটা এখানে আসবে, জাস্ট একটা করে এদিক ওদিক হয়ে যাবে, মানে পরে চলে যাবে। তাহলে আমরা কী করতে পারি, তখন এটা তো উপরেই থাকছে, কারণ ওই অক্ষ বরাবর ঘোরাচ্ছি। তাহলে এখন ফ্রন্টে কী আসবে, এখানে ব্যাক আছে, এখানে ফ্রন্ট আছে, এখানে এমনি এটা আছে। তার মানে এই যে এইটা যদি আমরা এইরকম করে ঘোরাচ্ছি 120 ডিগ্রি, মানে এরটা এখানে আসবে, এরটা এখানে আসবে, এইটা এখানে আসবে, সিটা এখানে চলে এলো, ঠিক আছে, সিটা এখানে চলে এলো। তাহলে ডিটা কিসে আসবে, অর্থাৎ এটা মানে কি যে আমাদের দেখা, আমরা চোখের উপর কে কোন পজিশান থেকে দেখছে সেইটার উপরে এই স্ট্রাকচারটা আঁকা। তার মানে কি এটা মানে যে এটা একদম ফিক্সড স্ট্রাকচার এরকম তো না, এটা রোটেট, কেউ যত এই সাইড থেকে দেখছে, কেউ সেই সাইড থেকে দেখতে পাচ্ছে, তার মানে সে তখন দেখবে কি সিটা উপর দিকে আছে, কেউ এই সাইড থেকে দেখছে তখন দেখতে পাবে যে ডিটা উপর দিকে আছে, সেই নাকি মানে ঘোরাতে পারি আমরা আমাদের সুবিধা মতো। তাহলে কি আছে, এখন 120, এখানে সিটা এখানে চলে এলো, 120 ডিগ্রি রোটেট করার পর সিটা এখানে এলো, ডিটা এখানে আসবে, বিটা এখানে যাবে। তাহলে কি আমরা কি এই যে চলে এলো ডিটা ফ্রন্টে, তাহলে আমরা কি জানি, তাহলে এখানে 1 2 3 এটা 4, তাহলে 4 ফ্রন্ট আমরা কি জানি, 4 ফ্রন্ট ক্লকওয়াইজ হলে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর 4 ব্যাকে থাকলে ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি এস। তাহলে এখন আমরা ঘুরাই 1 2 3, তাহলে 1 2 2 থেকে আবার 3-এ যাচ্ছি, তার মানে এটা কি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে, এই যে ক্লকওয়াইজ, তো এটা তো ক্লকওয়াইজ, আর এইটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কি ক্লকওয়াইজে ঘুরছে, তাহলে 4 ফ্রন্ট ক্লকওয়াইজ ঘুরছে, মানে ক্লকওয়াইজ ঘুরছে মানে কি এস হয়ে গেল। এরও আমার কি হচ্ছে কনফিগারেশন হবে এস, বুঝা গেল না, বুঝে যায়নি। তাহলে আমরা যদি এই যে এরকম করি, একটা স্ট্রাকচার দিচ্ছি CH3, এখানে হাইড্রোজেন, এখানে Cl, এখানে Br, এইটা স্ট্রাকচার। তাহলে এইটার এবার আমাকে কী করতে হবে, ওই যে এরকম এটার আমাকে কনফিগারেশন বের করতে হবে, যে এর কনফিগারেশন কি আর না এস, এটা আর এস নোমেনক্লেচার করতে দিচ্ছি। তাহলে কী করে যাবে, তাহলে আগে আমি নাম্বারিং করে নিই। তাহলে এখানে কী আছে, এর সাথে এই কার্বনের সাথে কী যুক্ত, কার্বন যুক্ত আছে, ডাইরেক্ট কার্বন যুক্ত আছে, এর সাথে ডাইরেক্ট Cl যুক্ত আছে, এর সাথে ডাইরেক্ট Br যুক্ত আছে, এইচ আছে, মানে এইচটা তো 4 নম্বর হবেই। তাহলে Br, তাহলে আমরা কি জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। তার মানে কি ব্রোমিনের সব অ্যাটমিক নাম্বারটা কি, এদের এখানে যতগুলো গ্রুপ আছে এদের মধ্যে তো সবচেয়ে বেশি, তার মানে ব্রোমিনটা 1 নম্বর হয়ে গেল, ব্রোমিনটা 1, ক্লোরিনটা 2, তারপর সি, এটা 3, এটা 4। তাহলে 4 নম্বরটাতে ওই যে সূত্রটা বলেছি ফ্রন্ট আর ব্যাক কোনোটাতে নেই, তাহলে আমি ওই যেটা বললাম 120 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, তার মানে কি এটা এখানে চলে আসবে। বা আমি যদি এই পাশে ঘুরাই, আমি যদি এই পাশ দিয়ে ঘুরাই তাহলে সিএলটা কি এইখানে আসবে, আর যদি সেই পাশে ঘুরাই তাহলে কি বিআরটা এখানে আসবে। তোর যে মানে ভিজুয়ালাইজ করে ঘুরিয়ে দিবি যেদিক সেদিক, ঠিক আছে। 120 ডিগ্রি, অর্থাৎ একটা আমি পজিশান কি এক্সচেঞ্জ করবো, তার মানে এইটা যদি এইখানে আসে তাহলে এইটা এইখানে আসবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে CH3, তাহলে এইটা এরকমই থাকছে,
জাস্ট আমি পজিশানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সিএলটা এই জায়গায় আসলো, হাইড্রোজেনটা এই জায়গায় এলো, ব্রোমিনটা এই জায়গায় গেলো, বিআরটা এই জায়গায় গেল। তাহলে এখানে এখন কি আছে 1 2 3, ঠিক আছে। তাহলে 1 থেকে 2 যাচ্ছি, 2 থেকে 3 যাচ্ছি, 2 থেকে 3 যাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে আমরা কি সূত্র জানি, এটা কি 4 কত নম্বর আছে, ফ্রন্ট আছে। তাহলে 4 ফ্রন্ট এটা কি ক্লকওয়াইজ ঘুরছে, তো এইরকম ঘুরছে তো ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হলে কি এস, তার মানে এরও বিন্যাস হবে কি এস, ঠিক আছে। আর একটা করানো যাক যে COOH CH3 NH2 আর কি H, ঠিক আছে। তাহলে এইটা আমার কি স্ট্রাকচার দিয়েছে। তাহলে এখানে আমার শুধু এখানে তো এটা H মানে কি, এটা 4 নম্বর গ্রুপ। হাইড্রোজেন মানে কি, হাইড্রোজেনটা তো সবচেয়ে ছোটো, বোঝাই যাচ্ছে, মানে এটা 4 নম্বর। তার মানে 4 নম্বরটা কি ফ্রন্টে আছে, মানে কি আমরা দুটো সূত্রের মধ্যেই পড়ে আছে। তো 4 ফ্রন্ট বা 4 ব্যাকে থাকলে আমরা পারবো, আর ঘোরাতে হবে না। তার মানে এটা ঘোরাতে হবে না, শুধু নাম্বারিং করে ঘুরিয়ে দিলেই হবে, মানে নাম্বারিং করে রোটেশনটা কোন দিকে হচ্ছে দেখলেই হয়ে যাবে। তাহলে এখানে এবার নাম্বারিং করব। তাহলে কার্বনের সাথে, তাহলে আমরা যদি সেরকম করে ভাঙি যে COOH গ্রুপ আছে, NH2 গ্রুপ আছে, CH3 গ্রুপ আছে। তাহলে কার্বনের সাথে ডাইরেক্ট, তাহলে এইখানে এই যে কার্বনটা এর সাথে ডাইরেক্ট এন যুক্ত আছে, দেখ এর সাথে ডাইরেক্ট এন যুক্ত আছে, এর সাথে সি যুক্ত আছে, এর সাথে এইচ যুক্ত আছে, এই কার্বনটার সাথে এর সাথে সি যুক্ত আছে, এর সাথে সি যুক্ত আছে, কিন্তু এর সাথে ডাইরেক্ট এন যুক্ত আছে। তার মানে কি কার্বনের চেয়ে নাইট্রোজেনের কি অ্যাটমিক নাম্বারটা বেশি, তার মানে এইটাই কি এটা 1 নম্বর হয়ে যাবে। ফার্স্টেই যদি অ্যাটমিক নাম্বার যার বেশি হবে, কী বললাম যে পরপর চেন ওয়াইজ দেখবো যার ফার্স্টে অ্যাটমিক নাম্বার বেশি যুক্ত কোনো অ্যাটম চলে আসছে, তার মানে সেই হয়ে যাবে কি প্রেফারেন্স পেয়ে যাবে 1 নম্বর। তাহলে এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত আছে, এই কার্বন যুক্ত আছে, এখানে কি ডাইরেক্ট দেখছি যে এর সাথে কার্বনের জায়গায় কি এদের মধ্যে কার্বন আছে, কিন্তু এর মধ্যে নাইট্রোজেন আছে, তার মানে নাইট্রোজেন আছে, মানে এটা 1 নম্বর হয়ে গেল। এবার এইটা আর এইটার মধ্যে আমরা করবো। তাহলে আমরা যদি অ্যাকচুয়ালি এটাও আঁকি, তাহলে এটার অ্যাকচুয়ালি এটা কেমন COOH মানে কি C+OH, তার মানে আর এর সাথে কি CH3, তার মানে কি জানি যে ফার্স্টে সি, তারপর কি CH3 3টা এইচ আছে। তার মানে দেখেই বোঝাচ্ছে কি এই যে কার্বন, এর সাথে কার্বন তো ছিল, কার্বনের সাথে এই কার্বনটা যুক্ত আছে, এই কার্বনটা যুক্ত আছে, কিন্তু তারপর কি এর সাথে হাইড্রোজেন যুক্ত আছে, কিন্তু এর সাথে এই যে দুটো অক্সিজেন পেয়ে যাবো, তার মধ্যে আবার ফ্যান্টম অক্সিজেন অ্যাটম আছে। তার মানে কি এইটাই সবচেয়ে বড়, তার মানে এটা 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। তার মানে আমাকে দেখতে হবে যে এই যে কার্বনটা, এই কার্বনটার সাথে বেশি অ্যাটমিক নাম্বারের অ্যাটম কোথায় যুক্ত আছে অ্যাটমিক নাম্বার। তাহলে এখানে নাইট্রোজেন যেহেতু অ্যাটমিক নাম্বারটা বেশি কার্বনের চেয়ে, তার জন্য এটা 1 নম্বর হয়ে গেলো। এবার দুজনেরই দেখছি কি এই কার্বনের সাথে এরও সি আছে, এরও সি আছে, তার মানে দুজনের সি, এখান থেকে তফাৎ করতে হবে না। তাহলে তারপরে যে এরকম ভাঙতে হবে যে COOH মানে কি যে কার্বনের সাথে এটা এই যে এই কার্বনটা হচ্ছে এইটা, এর সাথে COOH গ্রুপ, ঠিক আছে, এটা COOH গ্রুপটা যুক্ত আছে, এই যে COOH গ্রুপ, তার মানে COOH কি C+OH CH3 এটা এরকম। তার মানে কি এইখানে এই কার্বনটা সেম। তারপর কি দেখবো যে এর সাথে অক্সিজেন যুক্ত আছে, কিন্তু এর সাথে 3টাই তো হাইড্রোজেনের কোথায় আমার অ্যাটমিক নাম্বার 1, কিন্তু অক্সিজেনের অ্যাটমিক নাম্বার অনেক বেশি এদের থেকে, তার মানে এটা 2 হয়ে যাবে। তাহলে এইবার আমি ঘুরিয়ে দেবো 1 2 থেকে 3, তাহলে 1 থেকে 2 যাবো, 2 থেকে 3 যাবো, তার মানে রোটেশনটা কোন ওয়াইজ হচ্ছে, এই যে এরকম উল্টা দিকে, ঘড়ির কাঁটাটা কি উল্টা দিকে ঘুরে, তো ঘড়ির কাঁটা কেমন এই দিকে ঘুরে, তো 1 2 3 4 এরকম করে ঘুরে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তার মানে কি জানি আমরা 4 ফ্রন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হয় আর হয়, অ্যান্টি ক্লকওয়াইজ কী বলেছি 4 ফ্রন্ট ক্লকওয়াইজ হলে এস, 4 ফ্রন্ট অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর, আর 4 ব্যাকে থাকলে ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। এই যে এইখানে যে সূত্রটা লিখে দিচ্ছে, এই যে এই সূত্রটা কিন্তু লিখে রাখবে এবং মুখস্থ রাখতে হবে এটা, 4 ব্যাক ক্লকওয়াইজ আর, অ্যান্টি ক্লকওয়াইজ এস, 4 ফ্রন্ট ক্লকওয়াইজ এস, অ্যান্টি ক্লকওয়াইজ আর, ঠিক আছে। তাহলে এটা আমার হলো, তাহলে এটার আমার বিন্যাস কী হলো আর হয়ে গেল, এর বিন্যাস আর, বোঝা গেল। এরপর আর একটা আছে যে আমার যদি এরকম, এটা আমাদের কি এরপর যদি কোনো ফিশার প্রজেকশানে যদি থাকে, ঠিক আছে, যদি আমার ফিশার প্রজেকশানে যদি থাকে, ফিশার প্রজেকশান এইরকম, ফিশার প্রজেকশান কি এইরকম হয়,
এটা তো কি ফ্লাইং ওয়েজ হলো। এরপর ফিশার বলছি, ফিশার, তাহলে ফিশারে এরকম এ বি সি ডি করে দেবো। ফিশারটাও সহজ, ফিশারে কোনো চাপ নেই। ঠিক আছে, এইখানেও এ বি সি ডি, মানে ওই রকম আমার প্রাধান্য দিয়েটা তো সেম, মানে প্রাধান্য দিয়ে এ বি সি ডি মানে কি 1 2 3 4 4। তাহলে এখানের সূত্রটা কি, এখানের সূত্রটা মনে রাখতে হবে যে আমাকে এইটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দেখতে হবে। তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে দেখতে হবে এইখানেও ওই দেখতে হবে 4 নম্বর গ্রুপটা। তাহলে 4 নম্বর গ্রুপটা কোন অক্ষে আছে আগে সেটা দেখতে হবে। ঠিক আছে, কোন অক্ষ বরাবর আছে, তাহলে এখানে 4 নম্বর গ্রুপটা কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর। তাহলে 4 নম্বর গ্রুপটা আমার সূত্রটা হচ্ছে 4y, মানে 4 নম্বর গ্রুপটা যদি ওয়াই অক্ষ বরাবর থাকে তাহলে ক্লকওয়াইজ হলে হবে আর, ঠিক আছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে এস। আর যদি 4 নম্বর গ্রুপটা যদি এক্স অক্ষ বরাবর থাকে, 4 নম্বর গ্রুপটা যদি এক্স অক্ষ বরাবর থাকে তাহলে ক্লকওয়াইজ হলে হবে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে আর। ঠিক আছে, ফ্লাইং ওয়েজ। তাহলে আমার এখন কী হচ্ছে যে আমি এখন এইখানটাই দেখবো, তাহলে এটা 1 2 3 ঘুরে দেবো, 1 2 3, তার মানে 1 2 3 কী কী ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে 4 এটা কিসে আছে, এক্সে, 4x ক্লকওয়াইজ হলে কী হয়, এস হয়। না কি বোঝা গেল নি, বোঝা গেল না, বোঝা গেল না? ক্লকওয়াইজ ঘুরছে এটা, এই তো এটা তো ক্লকওয়াইজ, এরকম 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 ঘুরছে। তার মানে 4x ক্লকওয়াইজ হলে কী বললাম, 4x ক্লকওয়াইজ হলে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর। আর যদি আমি এরকম থাকি বি সি ডি এ, এটা এরকম যদি আমার গ্রুপটা পড়ে তখন কী হবে, তাহলে ডিটা কিসে আছে, ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে 1 এখানে, 2 এখানে, 3 এখানে, তাহলে এটাও কি, এটা আমার এরকম ঘুরছে, তার মানে কি এটা আমার কিসে, এটাও তো ক্লকওয়াইজ। তাহলে এখানে কি হচ্ছে 4y ক্লকওয়াইজ হলে কী বলেছি, আর হয়। তাহলে এই রকম গ্রুপ থাকলে তার বিন্যাস হবে আর। ঠিক আছে, তার মানে এটা আবার এখানে সূত্র, তার মানে এই যে একটা হচ্ছে ফ্লাইং ওয়েজের ক্ষেত্রে ওই সূত্রটা, আর এখানে ফিশারের ক্ষেত্রে এই সূত্রটা, এটা মনে রাখতে হবে, একদম সহজ। মানে তোকে মনে রাখতে হবে যে একটাই জিনিস মনে রাখতে হবে, বাকিটা তো উল্টা। ঠিক আছে, ব্যাক হলে যেটা, ফ্রন্ট হলে জাস্ট উল্টাটা, আর এই ওয়াই হলে যেটা, এক্স হলে তার উল্টাটা। এটাই মনে রাখার, আর কিছু নেই। ঠিক আছে, আর আমাকে এরকম করতে হবে, যেরকম চেন করে করে প্রাধান্য দিতে হবে, ফার্স্টে 1 2 3 4 করতে হবে, কোনটা 1 নম্বর গ্রুপ হচ্ছে, কোনটা 2 নম্বর গ্রুপ হচ্ছে। ঠিক আছে, এটা হলেই নামকরণগুলো করা যাবে, কোনো চাপ নেই। তাহলে আমার যদি এইটা যদি দেই OH CH2 CH3, এখানে গিয়েছে CH3H, তাহলে মুখে মুখে হবে। এটা কি কার্বনের সাথে ডাইরেক্ট OH যুক্ত আছে, মানে কি এটা 1 নম্বর গ্রুপ। যা পড়িয়ে এসেছি তখন আশা করছি সব বুঝে গেছো, আর অত ভেঙে বলার দরকার নেই। তাহলে এটা কার্বনের সাথে ডাইরেক্ট অক্সিজেন যুক্ত আছে, মানে কি এটা 1 নম্বর গ্রুপ। তাহলে এর সাথে কী দেখছি, হাইড্রোজেন আছে, মানে কি এটা 4 নম্বর গ্রুপ। তাহলে এখানে কার্বন আছে, এখানেও কার্বন আছে। এরপরে যদি আরবার যদি এগিয়ে যাই তখন কী দেখবো, যে এই কার্বন এর সাথেও কার্বন যুক্ত আছে, এই কার্বনের সাথে কার্বন যুক্ত আছে, এই কার্বনের সাথে কার্বন যুক্ত আছে। তাহলে এই কার্বনটার সাথে এবার কে কে যুক্ত আছে, এই কার্বনটার সাথে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, কিন্তু এর সাথে দেখছি যে 2টা হাইড্রোজেন তো আছেই, কিন্তু একটা কি আবার CH3 গ্রুপ আছে, মানে একটা আবার কার্বন যুক্ত আছে। তার মানে কি এইটা এর থেকে বড় হয়ে যাবে, এর থেকে এটা বড়। তার মানে 1, এটা 2, এটা 3। তাহলে 4 নম্বর গ্রুপটা কিসে আছে, ওয়াই অক্ষ বরাবর। তাহলে 4y, তাহলে 1 2 3 1 2 3 ক্লকওয়াইজ, 4y ক্লকওয়াইজ হলে কী হয় আর। তাহলে এর কনফিগারেশন কি আর, এর কনফিগারেশন আর। আর যদি এরকম দিই CH2OH, CH2OH, OH, CHO এটা দিলাম, তাহলে কী হবে, তাহলে এইখানে এবার কি আমি ডাইরেক্ট এটা বুঝতে পেরেছি যে এইটা 1 নম্বর গ্রুপ আর এইটা 4 নম্বর গ্রুপ, হাইড্রোজেন আছে, কারণ কি এটা ডাইরেক্ট অক্সিজেন আছে, কিন্তু এইগুলা কি একটা কি CH2OH আছে, আর একটা কি আছে CH_O। তার মানে এইবার আমাকে সেই রকম করে এঁকে দেখতে হবে। তাহলে সি এর সাথে 2টা হাইড্রোজেন যুক্ত আছে, এর সাথে OH যুক্ত আছে, এইটা হয়ে গেল CH2OH। ঠিক আছে, আর সি এর সাথে H যুক্ত আছে, ও একটা সিগমা বন্ধন করে আছে, আর একটা ও কি ফ্যান্টম অক্সিজেন অ্যাটম আছে,
ডবল বন্ড পাই বন্ধন যেটা সেটা ফ্যান্টম। আর এই যে অক্সিজেন অ্যাটমটা এর সাথেও কি, তাহলে এর তো কার্বনের সাথে একটা সিগমা বন্ধন করেছে, আর একটা কি ফ্যান্টম কার্বন অ্যাটম আছে, তাহলে এর সাথেও একটা ফ্যান্টম কার্বন অ্যাটম আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এরপর কি দেখব, যে কার্বন আর কার্বন, তাহলে এখানেও কার্বন আছে এখানেও কার্বন আছে এর সাথে। তাহলে এবার যে তিনটা হাত যুক্ত আছে, এর তিনটা হাতে কী কী আছে দেখব। তাহলে এর তিনটা হাতের মধ্যে দুটো হাতে কী আছে, দুটো বন্ধনে হাইড্রোজেন আছে, একটাতে অক্সিজেন আছে। তাহলে এর তিনটাতে কী কী যুক্ত আছে, এর তিনটাতে কী দেখতে পাচ্ছি, একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে, কিন্তু বাকি দুটা কি, একটা অক্সিজেন আবার একটা ফ্যান্টম অক্সিজেন আছে। তার মানে কি এর দুটো হাইড্রোজেন কিন্তু এর একটা হাইড্রোজেন এবং দুটো অক্সিজেন। ঠিক আছে, এই যে ভালো করে বুঝ যে এখানে কার্বন, এই কার্বনটা কি কাইরাল কার্বনের সাথে যুক্ত, এইগুলো সব এটা গ্রুপটা আর এটা গ্রুপটা। তাহলে এর কি ফার্স্টে কার্বনের সাথে ডাইরেক্ট কে কার্বন, এই কাইরাল কার্বনটার সাথে কার্বন যুক্ত আছে, এখানেও কার্বন যুক্ত আছে। এবার এই কার্বনটার যে বাকি যে তিনটা হাত আছে সেটাতে কে কে যুক্ত আছে দেখব। তাহলে এতে কি দুটো হাইড্রোজেন যুক্ত আছে, এটা একটা অক্সিজেন যুক্ত আছে। ঠিক আছে, অক্সিজেনের সাথে আবার হাইড্রোজেন আছে, সেটা তো আর যাচ্ছি না আগে, আমরা এত দূর আগে দেখি। যদি এখানে যদি ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে আমার আর আগের দিকে আর যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যদি এখানে যদি সবার সেম হয়ে যেত, এরও সবার সেম হয়ে যেত, তখন আমি আবার আগেরটাই যেতাম, আগের চেনে। তাহলে এখানে কি দেখছি, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, কিন্তু এখানে একটা হাইড্রোজেন এর দুটো অক্সিজেন। তার মানে কী হচ্ছে, অক্সিজেন এখানে যেহেতু দুটো বেশি, তার মানে এইটা বেশি হবে। সিএইচও গ্রুপটা কি এর থেকে প্রাধান্য পাচ্ছে, তার মানে সিএইচওটা কী হবে, সিএইচওটা 2 নম্বর হবে, মানে এইটার থেকে এইটা বড় হবে, এইটা বড় হবে সিএইচওটা। তার মানে এখানে 1 ছিল, ওইটা 1 ছিল, এইটা 2 হবে, এটা 3 হবে, আর এটা 4। তাহলে 1 2 3 1 2 3, এটাও কি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এটা 4, এটা কি এক্সে আছে, 4x ক্লকওয়াইজ হলে কী হয়, এস হয়, এস। তাহলে এর কনফিগারেশন কি এস, বোঝা গেল না, বোঝা গেল না। 4 কিসে বলেছি, এক্স, এইটা এক্স অক্ষে আছে 4 নম্বর গ্রুপটা, ক্লকওয়াইজ 4x ক্লকওয়াইজ হলে কী হয়, এস হয়। ব্যাস হয়ে গেল, এই আমার নামকরণ এইগুলো। ঠিক আছে, এইগুলো এবার যা উদাহরণগুলো আছে করবি। ঠিক আছে, এরপরে যেগুলো বুঝতে পারবি নি, করতে পারবি না, সেগুলো আমাকে বলবি। এবং পরের ডেটে একটা কী হচ্ছে, শুধু কোশ্চেন আলোচনা হবে, শুধু কোশ্চেনগুলো, মানে এই যে এতদূর যা পড়া হলো সেইগুলো তো একটু কোশ্চেন তো আলোচনা করতে হবে, শুধু তো আর থিওরি পড়লে হবে না। পরে একটা ডেট হবে বা একটা ভিডিও বানাবো, সেখানে শুধু আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি আলোচনা করে দেবো, সেগুলো তোরা পড়লি। বাকি এরপর আমার পক্ষে তো আর গোটা বইয়ে যত কোশ্চেন আছে আমার পক্ষে তো আর সব বলে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, এবার আমি কিছু আমারগুলো বলবো, এবার তোদেরকে আবার কি ঘরে পড়তে হবে, তোরা আবার যেগুলো বুঝতে পারবি না সেগুলো আমাকে বলবি, নাহলে তোরা নিজেরা করবি। ঠিক আছে, আর এর আর আগের দিন একটা জিনিস বলা হয়নি মনে হচ্ছে, তোরা বারবার বলছিলি যে রেসিমিক মিক্সচারটা স্যার বুঝতে পারছি না। রেসিমিক মিক্সচারটা কি, যে রেসিমিক মিক্সচার মানে যে এনানসিওমারগুলোনের সমপরিমাণ আয়তনের মিক্সচারকে কী বলা হবে, রেসিমিক মিক্সচার। অর্থাৎ আবার এনানসিওমার কাদেরকে বলা হবে, এনানসিওমার কাকে বলছিলাম, যে দর্পণ সম্পর্কযুক্ত CH3OH এইটা হলে কি এর দর্পণযুক্ত কি হচ্ছে, CH3OH এটার নামকরণ কর দেখি। তাহলে দেখ, এটা 1, এটা 2, এটা 3, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে 1 2 3 এরকম ঘুরছে, তার মানে ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এটা কি 4x ক্লকওয়াইজ এস, এটা কি আছে 1, এটা 2, এটা 3, তাহলে 1 2 3, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এটা কিসে, এটাও তো এক্স, তাহলে 4x অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হয় আর। তার মানে কী হচ্ছে, তার মানে এনানসিওমার অ্যাকচুয়ালি কি, যে ডিএল পেয়ার তাদেরকে বলা হয়। এনানসিওমার মানে কি ডিএল পেয়ার, মানে একটার রোটেশন এরকম ক্লকওয়াইজ হলে আর একটার রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ হবেই, মানে এনানসিওমার যারা। তাহলে সেটাই বলেছে যে রেসিমিক মিক্সচারটা হচ্ছে দুটি এনানসিওমারের সম আণবিক পরিমাণের মিশ্রণ। অর্থাৎ যেটা বলেছিলাম যে এও 50% থাকবে, এও 50% থাকবে, এই যে মিশ্রণটা এটাকেই বলা হয় রেসিমিক মিক্সচার। ঠিক আছে, এই যে রেসিমিক মিক্সচার হলো, এদেরকে বলা হচ্ছিল যে এরা যখন সিঙ্গেল অবস্থায় যখন একা আছে, এ তখন অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এ তো ঘূর্ণন দেখাচ্ছে, এর ঘূর্ণনটা এস হচ্ছে, মানে এর কনফিগারেশন এস হচ্ছে, এর কনফিগারেশন আর হচ্ছে যখন একা থাকছে। কিন্তু যখন বলছি যে এই দুটো সমপরিমাণ একটা মিশ্রণে আছে, এরা দুজন সমপরিমাণ আয়তন, মানে এও 50% আছে, এও 50%, তার মানে এ যতটা 50%, এ যতটা এস ঘূর্ণন দেখাচ্ছে, তার মানে এ 50% কি, তার মানে এ যতটা এই মানে আর যেটা সেটা ধর যতটা আমার
প্লাস দিকে ঘূর্ণন দেখাচ্ছে, মাইনাস দিকে ততটা উল্টা দিকে ঘূর্ণন দেখাচ্ছে। তার মানে কি এ এ যতটা ঘুরছে এ আবার তত উল্টা দিকে ঘুরছে। তার মানে কি আমরা যখন আমরা মেশিনে মাপবো তখন কি ঘূর্ণনটা পাবো, তখন নিউট্রাল হয়ে যেত। এ যতটা ঘুরবে প্লাসে, সে ততটা মাইনাসে ঘুরবে। তখন সম পরিমাণ থাকলে কী হচ্ছে, তখন আমরা কি বললে এই যে সলিউশনটা পাবো, সেই সলিউশনটাকে আমরা নিয়ে যদি অপটিক্যাল অ্যাক্টিভিটি পরীক্ষা করি তখন বলবো সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ পাওয়া যাবে। সলিউশনটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটাই বলা হচ্ছে কি রেসিমিক মিক্সচার। তার মানে রেসিমিক মিক্সচারটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, এটাই হচ্ছে রেসিমিক মিক্সচার। তাহলে রেসিমিক মিক্সচারটার অ্যাকচুয়ালি কি সংজ্ঞাটা, যে রেসিমিক মিক্সচার কাকে বলে, যে দুটি এনানসিওমারের সমপরিমাণ যে মিশ্রণ, সম আণবিক পরিমাণের মিশ্রণ কি বলা হয়, রেসিমিক মিক্সচার। ঠিক আছে, এর আগের দিন এনানসিওমার ডায়াস্টোমের মারগুলো আবার বুঝিয়েছি, সব পড়বি। এরপরে এই যে আর এস নোমেনক্লেচার করে দিয়ে শেখানো হলো, এগুলো এবার নিজেদেরকে করতে হবে। এবার বাকি যেগুলো বুঝতে পারবি নি বলে মনে হবে সেটা আমাকে বলবি, আমি বলবো। আমিও পরের ডেটে এবার কিছু কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, নিজেদেরকে পড়তে হবে, নিজেরা না পড়লে হবে না। এতটাই থাক, বাকি যেগুলো আরও বুঝতে পারো নি বলবি। যেগুলো আমার যদি কিছু মনে থাকে যে বাকি রয়ে গেছে সেগুলো আবার পরের ডেটে বলবো। আর যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবি। তোরা কেউ জানাচ্ছ নি, তোরা আদৌ পড়ছু না আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, হোক, আজকে এতটাই।